কেমন ভোট হলো আজকে? দেখুন, অ্যাপারেন্টলি পিসফুল ভোট হচ্ছে কিছু কিছু স্ট্রে ইনসিডেন্টস ছাড়া, কিন্তু বেশ একটা জায়গায় বোঝা যাচ্ছে বেশ কিছু ব্লকে আমাদের এজেন্টরা যায়নি, কেউ উইথড্র হয়ে গেছে। কী কারণ সেটা পোস্টমর্টমটা আমরা পরে করব। এটা ফিয়ার সাইকোসিস হতে পারে, অন্য কোনো রিজনও হতে পারে, শুধু আমাদের না অন্য জায়গাতে। প্রায় 37টা বুথে তিনটে অ্যাসেম্বলি সেগমেন্টে আমরা রিপোলিং চাইছি, যেখানে টিএমসির এজেন্ট আর যে প্রিজাইডিং অফিসার আছে কোনো একটা ট্যাসিট আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, সে গিয়ে টিএমসির এজেন্টকে কে কাকে ভোট দিচ্ছে সেটাকে ওয়াচ করছে, যেটা আগে সিপিএমের আমলে আমরা শুনেছিলাম। ঠিক সেরকম একটা ঘটনা হচ্ছে। অথচ আমি যখন সেই বুথ থেকে গেলাম তখন কেউ কিছু বললো না, সবাই ঠিক আছে। এবং বিনয় অবতার দেখলাম প্রিজাইডিং অফিসার, তারা স্টেট গভর্নমেন্টের এমপ্লয়ি এবং তারা ছোটোখাটো লেভেলে কাজকর্ম করেন, ভয় নিশ্চয়ই গভর্নমেন্ট সম্বন্ধে আছে। আর পুলিশ প্রচুর আছে, বাট প্যারামিলিটারি ফোর্স এখানে বলবো আইআরবিস আছে নর্থ ইস্টে, তাদের দেখে অনেককেই মনে হচ্ছিল না যে তারা ফিট ফর দ্যাট ডিউটি, হোয়াট এভার মেবি দ্য রিজন। এটা আছে, আমি এটা ডিএমকে ভার্বালি জানিয়েওছি, এসএমএসও পাঠিয়েছি, চিঠিও দিচ্ছি। তাতে উনি একটা ফর্মাল রিপ্লাই দিয়েছেন। আমি আমার রিটার্নিং অফিসারকে পাঠিয়েছিলাম, ওখানে অনেক ডিপ্লয়মেন্ট ছিল, অল রুটিন জবাব, সেটা ও জানে আমিও জানি। কিন্তু আমি আমার ফর্মালিটিস তো করবোই এবং রিপোলিংয়ের জন্য ডিমান্ড করবো সব বুথগুলোতে, বিশেষ করে গিরিয়া সেকেন্ডাতে ভয়ঙ্কর, আরও রঘুনাথগঞ্জেও একটা এরকম আছে, সুতিতে বেশ কয়েকটাতে এরকম আছে। সুতি আরও বিশেষ করে অ্যাফেক্টেড, কারণ যে ব্যক্তি তৃণমূল থেকে দাঁড়িয়েছেন তিনি একজন ইনফ্লুয়েন্সিয়াল ওখানকার বিড়ি ব্যবসায়ী, আর সব বিড়ি ব্যবসায়ীদের মোটামুটি হেডকোয়ার্টার্স হচ্ছে ঔরঙ্গাবাদ বা সুতির ওই জায়গাটা। তো ন্যাচারালি তাদের একটা ইনফ্লুয়েন্স থাকবে, কিন্তু ভোটে কারো না কারো তো ইনফ্লুয়েন্স থাকেই। সাধারণ মানুষ যদি তাদের মতো ভোট দেওয়ার সুযোগ পায়, সে নিশ্চয়ই তার রিফ্লেকশন হবে। তবে ওভারঅল সব কিছু দেখে আমি আশাবাদী যে কংগ্রেসের ক্যান্ডিডেট, কংগ্রেসের প্রার্থী জিতবে। আলটিমেট তাহলে কি তৃণমূলীরাই ছাপ্পা করেছে বা এরকম করেছে বলে আপনার মনে হয়? অবশ্যই, কারণ টিএমসির যখন আছে ছাপ্পা, টেকনিক্যালি এটাকে ছাপ্পা বলা যাবে না, আমাদের মমতা ব্যানার্জির আগেকার ভাষায় যে সায়েন্টিফিক রিগিং বলা যাবে, সেটা ওনারাই বলবেন। এটা আমি নিজে বুঝতে পারছি কী সিস্টেম হয়েছে, কী সিস্টেম করা হয়েছে, কিন্তু সেখানটা যারা এটাকে আটকাতে পারতো বা প্রোটেস্ট করতে পারতো তারা অনেকটা ইনার্ট ছিল। ইজ মেবি বাই ডিফল্ট আর বাই সাম ডিজাইন, হোয়াট এভার মেবি, যাই কিছুই হোক, আমি এই ব্যাপারে আশাবাদী। আর এখানে যে কিছু কিছু ব্যক্তি, যারা ক্ষমতাসীন ব্যক্তি, এত ডেসপারেট হয়ে গেছে যে তারা যে কথা বলার নয় সে কথা বলছেন, তাদের নিজেদের সামাজিক লিমিট ভুলে যাচ্ছেন। এটা বোধহয় হয়, একটা কথা আছে আমাদের যে সুবুদ্ধিটা মাঝে মাঝে লোকের হারিয়ে যায়, হয়তো সেটাই কিছু একটা হয়েছে। তারা অনেকটা ইনার্ট ছিল, ইজ মেবি বাই ডিফল্ট আর বাই সাম ডিজাইন, হোয়াট এভার মেবি, যাই কিছুই হোক, আমি এই ব্যাপারে আশাবাদী। আর এখানে যে কিছু কিছু ব্যক্তি, যারা ক্ষমতাসীন ব্যক্তি, এত ডেসপারেট হয়ে গেছে যে তারা যে কথা বলার নয় সে কথা বলছেন, তাদের নিজেদের সামাজিক লিমিট ভুলে যাচ্ছেন। এটা বোধহয় হয়, একটা কথা আছে আমাদের যে সুবুদ্ধিটা মাঝে মাঝে লোকের হারিয়ে যায়, হয়তো সেটাই কিছু একটা হয়েছে।